ড্রাইভিং লাইসেন্সের আবেদনের কার্যক্রম ফেরত এসেছে এরকম অনেকের মেসেজ চলে আসে এবং অনেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি ড্রাইভিং এ পরীক্ষা দেওয়ার পরে সবকিছুতে পাস করার পরে যখন আমি পেপার জমা দিয়েছি, ডোপ টেস্টে কাগজ জমা দিয়েছি, সাথে সাথে আমার এই পেপারটা রিটার্ন করা হয়েছে। তো এই রিটার্নটা কিভাবে আমরা সমাধান করব সেটার আজকে বিস্তারিত আমরা দেখাবো এবং স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সমাধান করতে হবে। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এবং অনলাইন সংক্রান্ত যে কোনো কাজের সহায়তা চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনারা এই কোর্সগুলো করে দেশ অথবা বিদেশে চাকরির জন্য অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলে যাচ্ছি আজকে আমাদের ড্রাইভিং আবেদন ফেরত আসার মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে কোথায়, বিআরটিএ। আপনি বিআরটিএ পোর্টালে চলে যাবেন। বিআরটিএ পোর্টালে আসার পরে আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইল আপনাকে লগ ইন করতে হবে। আমরা প্রবেশ করুনে চলে যাব এবং আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বার এবং আমাদের যে পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা এখান থেকে আমরা মূল প্রোফাইলে প্রবেশ করব। এখান থেকে ক্যাপচাটি দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের মতো করে ক্যাপচা পূরণ করে লগ ইন অপশনে ক্লিক করবেন। সাথে সাথে আপনাকে মূল পোর্টালে নিয়ে আসবে। এখানে আসার পরে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে আমরা ক্লিক করে দিব। তো আমরা যদি এখান থেকে একটু ডানের দিকে চলে যাই, আমরা দেখেছি এখানে লেখা আসছে আবেদনটি ফেরত এসেছে, ডোপ টেস্ট রিপোর্ট এর স্ক্যান কপি আপনাকে দিতে হবে। তার মানে এখানে যে সমস্যাটির কারণে আপনার পেপারটি রিটার্ন আসবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে আপনাকে বলে দিবে। সেজন্য আপনাকে কি করতে হবে, আপনি সেই ডোপ টেস্টের সম্পূর্ণ রিপোর্টটি, আপনাকে যে রিপোর্টটির জন্য এখানে নোটিশ দেওয়া হবে সেই রিপোর্টটি আপনি জাস্ট কি করবেন, সেটি সুন্দরভাবে স্ক্যান করবেন এবং যে স্ক্যান করার ক্ষেত্রে আপনার পেপারসের সম্পূর্ণ তথ্যগুলো যাতে স্পষ্ট বোঝা যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেটা করে তারপর আপনাকে এটাকে পুনরায় জমা দিতে হবে। তো পুনরায় আপনারা কিভাবে জমা দিবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বলবো, আপনারা যারা প্রথম পর্যায়ে এই পেপারসগুলো জমা দিবেন তখন চেষ্টা করবেন একেবারে স্পষ্ট স্ক্যান করে তথ্যগুলো জমা দেওয়ার এবং পেপারসগুলো জমা দেওয়ার। তাতে করে আপনারা এই পেপারসগুলো ফেরত আসার সম্ভাবনা কম থাকবে। এখন আমরা যদি এই আবেদনের বর্তমান অবস্থান দেখি, তো আমরা এখান থেকে দেখুন অপশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ড্রাফট সেভ, এটা ওকে। লার্নার ইস্যু, সেটাও চেকমার্ক হয়েছে। লার্নার এক্সাম পাস, সেটাও দিয়েছে এবং লাইসেন্স ফি পেইড, সেটাও চেকমার্ক করা আছে। তার মানে আমাদের এখানে বিআরটিএ পেপারস এখনো রেডি হয়নি। তার মানে একটাই কারণ, সেটা ওনার যে পেপারসগুলো সেগুলো দেওয়া হয়নি। এখানে আরো একটা ব্যাপার আপনাদেরকে বলবো, অনেক সময় দেখা যায় আপনারা আপনাদের সার্টিফিকেট, ইউটিলিটি বিল এবং এনআইডি কার্ড সেগুলো স্পষ্টভাবে দেন না, তখন এখানে সেই ব্যাপারগুলো আসে। তখন আপনারা কি করবেন, সেগুলো আপলোড করার কিন্তু তেমন কোনো জায়গা এখানে দেওয়া হয় না। আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যদি প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে যাই, এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন আমরা দেখলাম, পুনরায় দেখলাম। এখান থেকে দেখতে পাচ্ছি ডোপ টেস্টের জন্য আবেদন। তো আমরা এখান থেকে পূর্ণ সংযোজনে চলে যেতে হবে। পূর্ণ সংযোজনে যাওয়ার পরে নিচের দিকে চলে আসব। নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় পরিচয়পত্র নথি এবং ইউটিলিটি বিল, শিক্ষাগত যোগ্যতার নথি, মেডিকেল সার্টিফিকেট নথি এবং সর্বশেষে আমরা দেখি ডোপ টেস্ট রিপোর্ট ফাইল সংযুক্ত করুন। এখানে আমাদেরকে দুইটা অপশন দিয়েছে। তো এই দুইটা অপশনের একটা ব্যাপার, সেটা এখানে আমরা কিন্তু সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল সার্টিফিকেট এগুলো কোনো কিছু সংযুক্ত করার জায়গাটা পাই না। যদি আপনাদের সেই পেপারসগুলোতে ঝামেলা থাকে তখন আপনারা কি করবেন, আপনারা এই ফাইলগুলোকে, সব ফাইলগুলোকে একটা ডকুমেন্টের মধ্যে নিয়ে আসবেন। আমরা এখানে কি করলাম, আমরা এখান থেকে পুরো মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট নিয়ে এটার মধ্যে আমাদের যতগুলো ডকুমেন্ট আছে সবকিছু অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে বিআরটি অফিস আমাদের কাছ থেকে প্রত্যেকটা পেপার সুস্পষ্টভাবে তারা গ্রহণ করতে পারে। এবং এখানে আরো একটা ব্যাপার উল্লেখ্য, সেটা আপনারা যারা ডোপ টেস্টের পেপারসটা দিবেন সেটা 100% স্পষ্ট করে সেটা আপনি ডোপ টেস্টের জায়গায় দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে এই জায়গাটাতে দিব, আর ডোপ টেস্টের যে জায়গাটা, তো আমরা প্রত্যেকটা ডকুমেন্ট অতিরিক্ত জায়গাটাতে দিব এবং ডোপ টেস্টের জায়গায় ডোপ টেস্টের যে পেপার সেটা দিব। তো ডোপ টেস্টের সেখানে কিন্তু আমাদেরকে সর্বোচ্চ 600 কেবি পর্যন্ত লিমিটেশন করা আছে এবং আমাদের অতিরিক্ত পেপারসের জন্য 1024, তার মানে 1 এমবি এখানে জায়গা দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে প্রত্যেকটা ডকুমেন্ট সেভাবে করব এবং আমরা যখন আমাদের
প্রত্যেকটা পেপারস মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকিয়ে এটাকে যখন আমরা পিডিএফ করব তখন হচ্ছে এটা কিন্তু মেগাবাইট বেড়ে যাবে, এটাকেও কিন্তু আপনারা কমাতে পারবেন। সেজন্য হচ্ছে আমরা কি করব, তো দেখতে পাচ্ছি আমরা কি করলাম, আমাদের হচ্ছে পিডিএফ যে ফাইলটা সেটা 1 এমবির উপরে উঠে গেছে। তো এটাকে হচ্ছে আমাদেরকে কম্প্রেস করতে হবে এবং হচ্ছে এটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফাইল সাইজ সঠিক নয়, এজন্য হচ্ছে আমরা কি করব, আমরা নতুন একটি ট্যাব নিলাম, এখানে হচ্ছে পিডিএফ কম্প্রেসর, আমরা হচ্ছে পিডিএফ কম্প্রেসরে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে পিডিএফ কম্প্রেস হবে, এখানে হচ্ছে আমরা আইএলএফ পিডিএফ এ চলে যাব, এখানে সিলেক্ট করব ফাইল। অনেকে জিজ্ঞেস করেছেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডকুমেন্টটা কিভাবে আমরা পিডিএফ করব। মাইক্রোসফট ওয়ার্ডে সকল ডকুমেন্ট প্রবেশ করানোর পরে আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে হচ্ছে ফাইলে চলে যাবেন, সেভ অ্যাসে চলে যাবেন, পিডিএফ করতে হবে এখান থেকে সেভ অ্যাজ টাইম, তো আমরা হচ্ছে ডাউনলোডে দিব। এখান থেকে হচ্ছে আমরা নামটা এখান থেকে পিডিএফ দিয়ে তারপর হচ্ছে আমাদের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে, আমরা যে নামটা দিতে চাই, তো এখান থেকে হচ্ছে নামটা দিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে সেভ করব। সেভ করার সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে চেক করব, আমরা মিনিমাইজ করে দিব এবং হচ্ছে কম্প্রেস করতে হবে। আমরা কম্প্রেস করার জন্য কোথায় চলে যাব, আমরা হচ্ছে আই লাভ পিডিএফ এ চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আপনি ফাইল কম্প্রেসে দিতে হবে। তো ফাইল কম্প্রেসে দিলে কি হবে, আপনার যখন হচ্ছে মেগাবাইট বেশি থাকবে এটাকে মেগাবাইট কমায় নিয়ে আসবে কম্প্রেসের মাধ্যমে। তো আমরা হচ্ছে সিলেক্ট করব এখানে ফাইল, তারপর হচ্ছে ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিব, এখানে আপলোড করে দিব, তারপর হচ্ছে কম্প্রেস পিডিএফ এ ক্লিক দিলে এটা হচ্ছে ডকুমেন্টের ফাইলটা কমে আসবে, সাইজ কমে আসবে। আমরা দেখতে পাচ্ছি 649 কেবি হয়েছে, যেটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে দিব। ডাউনলোড করার পরে আমরা হচ্ছে কোথায় আবার আমাদের পোর্টালে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমরা চুজ ফাইলে যাব এবং হচ্ছে আমাদের কম্প্রেস করা ফাইলটা আমরা এখানে আপলোড করে দেব এবং হচ্ছে আমাদের যেই সংরক্ষণ অপশন এটাকে আমরা হচ্ছে ক্লিক করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের যে ডোপ টেস্টের পেপারস একই নিয়মে আমরা ডোপ টেস্টের পেপারসটা ঠিক এখানে আপলোড করে দিব। তো ডোপ টেস্টের পেপারটা দিব হচ্ছে উপরে, আর হচ্ছে আমরা অতিরিক্ত সংযুক্তি যতগুলো আছে সবগুলো দিয়ে দিব নিচের বক্সে। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলে আমাদের ডকুমেন্টটা একেবারে সেভ হয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা যদি পুনরায় ড্রাইভিং এ চলে যাই, এখানে আসার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার অনুমোদনের জন্য অপেক্ষমান, তার মানে হচ্ছে আমাদের ডকুমেন্টটা জমা হয়েছে এবং হচ্ছে তারা বিআরটিএ কর্তৃপক্ষ আমাদের সকল পেপারস গুলো দেখার পরে যদি তাদের কাছে সঠিক মনে হয় তারা হচ্ছে এখানে অনুমোদনটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে বিআরটিএ অর্থাৎ আপনার অপেক্ষমান জায়গা থেকে ফিরে আসার যে অবস্থান, সেটাতে আসলে আপনারা কি করবেন এটা আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা বিআরটির এই আবেদনগুলো করতে চান আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে এই আবেদনগুলো এবং অন্যান্য কার্যক্রমগুলো যেগুলো যেভাবে করা সেগুলো করে দিবে। আপনারা হচ্ছে চাইলে আমাদের কাছ থেকে সহযোগিতাগুলো নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই কোর্সগুলো করলে আপনারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য আপনারা হচ্ছে এই পেপারসগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং সার্টিফিকেটগুলো আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাই করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।